সেদিন বৃষ্টি পড়ছিল খুব আস্তে। রাস্তায় একজন ছাতা নিয়ে হাঁটছিল, আর আমি দাঁড়িয়েছিলাম বাস স্ট্যান্ডে একাই। ও বলেছিল আমি সব সময় থাকবো তোমার পাশে, কিন্তু একসময় ঠিকই প্রমাণ করে দিল কথা রাখার মানুষ নয়, অনুভূতি একদিন চলে যায় জীবন থেকে। আজ অনেক দিন পর ওর মেসেজ এলো। মেসেজে লিখেছে, তুমি কেমন আছো? আমি কিন্তু রিপ্লাই দিইনি, কারণ কিছু প্রশ্নের উত্তর দিতে গেলে সেই পুরনো ক্ষত আবার ঘা সৃষ্টি হয়। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো? ও চলে যাবার পরও আমি আজও ওর জন্যই ভালো থাকার অভিনয় করি। কিছু মানুষ আসে আমাদের জীবনে স্মৃতি হয়ে থাকার জন্য, তাই ওই ক্ষণিকের সময়ের স্মৃতিটুকু অনেকটা বড় জায়গা নিয়ে থেকে যায় সারা জীবনের জন্য। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টসে জানিও। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমি রান্নাগুলোও কমপ্লিট করে ফেলেছি। আজকে আমি বানাচ্ছি ডিম আলুর ঝোল। আগে থেকে আমি আলু আর ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, আর ডিমটাকে ছাড়িয়েও নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, টমেটো, গোটা জিরে আর একে একে সমস্ত মশলা দিয়ে মশলাটাকে আমি কষে নিচ্ছি। যেমন মশলাগুলি হলো লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। এইগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। আমি একে একে ডিমগুলো দিয়ে ভালো করে আবার কষাবো। আমরা যেহেতু 3 জন খাবো, তাই জন্য 3টে ডিম নিয়েছি। এবার কষানো হয়ে গেছে, আমি সেদ্ধ করে রাখা আলুটাকেও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে কষাবো। ভালো করে কষালে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো কষানো কমপ্লিট হয়ে গেছে। বেশি কিন্তু কষাতে হবে না, যেহেতু সব সেদ্ধ করে রাখা। তো উপর থেকে এবার জলটা আমি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই যে দেখো ফুটে উঠেছে। ফুটে উঠলে আমি ওপর থেকে ম্যাগি মশলাগুলো দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলা দিলে খেতে খুবই ভালো লাগে। তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্টসে জানিও। পাশে থেকো। কালকে আবার দেখা হবে নতুন কোনো গল্প বা রান্না নিয়ে। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো।